তেজার এনএফটি, তেজার ফান্ড। এই যে তেজার এনএফটিতে যাদের অ্যাকাউন্ট করা ছিল, যাদের অনেক টাকা ইনভেস্ট করা আছে, তাদের জন্য একটা শুভ সংবাদ। এই সেটিংগুলো করতে হবে। সেটিংগুলো না করলে কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে পড়বে। সেটিংগুলো অবশ্যই করে রাখতে হবে। সেই সেটিং নিয়ে আজকে আলোচনা করব। তেজার এনএফটিতে যে বড় আপডেট এসেছে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই যারা তেজার এনএফটি করো তোমরা, তাদের কিন্তু একটা সুবিধা হবে, সেখান থেকে নিজের একটা উপকারে আসবে। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাস্টের দিকে কিভাবে সেটিং করতে হবে, কোন কোন ডিটেলসগুলো তেজার এনএফটিতে অ্যাড করতে হবে, সেইগুলো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বকর। আবার তেজার এনএফটি, তেজার ফান্ড সম্বন্ধে আবার একটা বড় আপডেট, নতুন নিউজ নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং তোমাদের সবাইকে কিন্তু দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে। কারণ তেজার এনএফটি করতে সেখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছো এবং সেখানে অনেকের অনেক টাকা ইনকাম করা টাকাগুলো কিন্তু রয়ে গেছে। সেই জন্যে যে আপডেট আসে যে কোনো অ্যাপের ব্যাপারে আমি যতদূর জানি ততদূর কিন্তু শেয়ার করি তোমাদের মাঝে। এই জন্য আমি আজকে শুনতে পেয়েছি যে তেজার এনএফটিতে বড় একটা আপডেট এসেছে, সেইটা তোমাদের মাঝে তুলে ধরছি। হ্যাঁ, তবে একটা কথা খেয়াল রাখবে যে তেজার এনএফটি যাদের ছিল তাদের আইডি পাসওয়ার্ড নিশ্চয়ই কোথাও না কোথাও লেখা আছে, কি স্ক্রিনশট করা আছে। সেই তেজার এনএফটির আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। সবার আগে লগ ইন করে দেখো যে তোমার আইডিটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে, সেখানে ইউজার আইডি দিয়ে ফরগেট করে নিয়ে আবার কিন্তু তেজার এনএফটি আইডিটা লগ ইন করতে হবে। সেই লগ ইন করতে হবে কিভাবে, লগ ইন করার পরে কি করতে হবে, এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে একটা কথা মনে রাখবেন যে নতুন আপডেট এসেছে মানে আমাদের অবশ্যই বোঝা দরকার যে সেখানটা আমরা এতদিন ধরে ওয়েট করে অপেক্ষা করে সেখানে ইনভেস্ট করে সেখান থেকে অনেক টাকা কামিয়েছে অনেকে, সেখানে অনেক নতুনরা সেখানে অনেক ইনভেস্ট করে ফেলেছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা এত কিছু শুনে আসলাম, এত কিছু দেখে আসলাম, অনেক সেটিং ফেটিং অন করে নিলাম, কিন্তু কাজে কিছু হয়নি না। সেটা ঠিকই আছে, কাজে কিছু হবে বলে অবশ্যই সেখানে আপডেটগুলো দিচ্ছে আমার যতদূর জানা। তবে এখানে আপডেট দিয়েছে মানে কিছু একটা তো হবে। সেই জন্য আমি তোমাদের সবাইকে বলছি, যারা আমার ভিডিওটা দেখছো, যারা তেজার এনএফটি করেছিলে, তেজার এনএফটি করো, যাদের আইডি ছিল, তাদেরকে আমি কান খুলে একটু শুনে নাও। তাদেরকেই আমি বলছি যে তোমরা এতদিন ওয়েট করেছিলে, যারা নতুন পুরাতন সবাইকেই বলছি যে ওয়েট করে এতদিন ছিলে মানে সেখানে একটা নতুন আপডেট এসেছে। সেই নতুন আপডেটটা কি বলতে চাচ্ছে, সেখানে কি করতে হবে, বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। একদম ফুল প্রসেসটা একদম সহজে বুঝিয়ে দেবো। যে কেউ এই ভিডিওটা দেখে যে কি সেটিং করতে হবে সেটা কিন্তু বুঝতে পারবে। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিজের মতামতটা জানিয়ে যাবেন কিন্তু যে তোমার তেজার এনএফটি সম্বন্ধে এখন কি ধারণা হচ্ছে। তবে যে নতুন আপডেট এসেছে মানে আমাদের অবশ্যই আনন্দের বিষয় একটা, যে আপডেট এসেছে মানে আমরা এখান থেকে কিছু সংখ্যক টাকা হয়তো পাবো। সেই জন্যে আপডেটে যা বলছে সেটা আমরা করে নেব। এই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করি যে যারা তেজার এনএফটি করেছিলে, অনেক ধৈর্য সহ্য করে অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে তোমরা পার করেছো, কিন্তু এটাও আমাদের মানে জানা উচিত, বোঝা উচিত যে সেখানে একটা সেটিং দিয়েছে মানে সেটা আমাদের করে রাখা উচিত। কারণ মানে যে লিডার বলছে, আমি এখানে এই ভিডিওতে দেখাবো যে লিডার কি বলছে, আমি শুনিয়ে দেব। অবশ্যই শুনে নেবে যে সে কি বলতে চাইছে। সেই জন্য আমাদের ফিউচারে এখান থেকে অনেক টাকা ইনকাম করার বিষয়ে কিন্তু তুলে ধরেছে বড় একটা লিডার। সেটা আমি অবশ্যই শোনাবো ভিডিওর মধ্যে। যাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আর সেটিংটাও করে রাখবেন যারা তেজার এনএফটি করেছিলে, যাদের আইডি ছিল, তাদেরকেই বলছি কিন্তু বারবারই। আর এখানে কেউ কিছু ভুল মন্তব্য করবে না, কারণ আমি এখানে যে বিস্তারিত জিনিসটা জানতে পেরেছি, যে বিষয়টা আমি বুঝতে পেরেছি যে এখানে একটা বড় আপডেট এসেছে মানে কিছু একটা হতে পারে, সেইটা আমি তোমাদের মাঝে মাঝখানে তুলে ধরেছি কিন্তু। সেই জন্য ভুলভাল মন্তব্য কিন্তু কেউ করবে না। এই জন্য তোমাদের সবাইকেই বলতে চাই যে ভিডিওটা দেখে নিজের সেটিংটা সম্পূর্ণ করে রাখা যাক। বড় আপডেট তো সেখানে দিচ্ছে, বিভিন্ন রকমের আপডেট দিচ্ছিল, আবার একটা আপডেট এসেছে। আমি বিস্তারিত বাড়াবো না, সেই আপডেটটা আমি সবাইকে সবার মাঝে তুলে ধরছি। এটা অবশ্যই আপডেটটা করে রেখে দিও, কারণ তোমার কাজে আসতে পারে। হ্যাঁ,
তবে একটা জিনিস মাথায় রাখবে যে তেজার এনএফটির অ্যাকাউন্ট যাদের করা ছিল তাদের কিন্তু আইডি পাসওয়ার্ডটা এবার কিন্তু প্রয়োজন হবে। আমি আগের বারে ভিডিওতে বলেছিলাম যে আইডি পাসওয়ার্ডটা কিন্তু হারিও না। যারা হারিয়ে ফেলেছো আইডিটা দিয়ে, ইউজার আইডিটা দিয়ে পাসওয়ার্ডটা ফরগেট করে নাও, নিলে আবার আইডি দেখবে লগ ইন হয়ে যাচ্ছে। যাদের অ্যাপটা হারিয়ে ফেলেছো সেটা গুগল থেকে ডাউনলোড করে নিও, নিয়ে সেখানে সেটিংগুলো কিন্তু সম্পূর্ণ করে নিও। আর যারা আমার নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরের ভিডিওগুলো তোমার সম্মুখে তোমার সামনে যাবে এবং নিজের বিস্তারিত অনেক নিজের অনেক উপকারে আসতে পারে। সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নিজের মতামত জানাতে বলতে একটা কমেন্ট, একটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি সব, তবে খুব সুন্দরভাবে দেখে নিয়ে নিজে গুছিয়ে ঠিকঠাক করে নেবে। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি কিন্তু দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখে নিজের আইডিটা সেটিং করে নেবে, কারণ এরপরে যে সিস্টেমগুলো আসছে সেখান থেকে অনেক ইনকাম পাবে, এটা আশা রাখা যায়। আমরা আশা করেছিলাম, সেই আশাটা পূরণ হতে চলেছে আমি যতদূর জানতে পেরেছি। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে এত কষ্ট করেছো, আর একটু নাই কষ্ট হয়ে যাক, ভিডিওটা সম্পূর্ণ দেখে সেটিংটা করে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে চলেছি। আর বিস্তারিত বাড়াবো না, মূল বিষয়টা তুলে ধরি। চলুন শুরু করা যাক, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো যাক। তবে মন দিয়ে দেখবেন, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না, কোন সেটিং ভুলভাল হয়ে যাবে। চলুন শুরু করা যাক, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। কেউ কিন্তু যাবেন না, ভিডিওটা ফুল দেখে কিন্তু যাবেন, তবে উপকারে। সবার প্রথমে কিন্তু তেজার এনএফটির যে অ্যাপটা ছিল সেই অ্যাপটা লগ ইন করতে হবে। তোমার আইডি, তোমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলে দেখবে ঠিক এরকম অ্যাড দেখাচ্ছে, ঠিক এরকম দেখাচ্ছে। এটা লগ ইন করে নেওয়ার পর কিন্তু করতে হবে, বুঝবেন ভালোভাবে। এটা আইডি লগ ইন করে তারপরে এই যে অপশান বলে একটা অপশান আছে, এইখানটায় ক্লিক করতে হবে। এইখানটায় ক্লিক করে নিলাম, দেখবে এখানটায় এই অ্যাপ্লাই দেখাচ্ছে, এখানটায় অ্যাপ্লাই করতে হবে। এখানে এটা কি হচ্ছে যে আগে যে এনএফটিগুলো কেনা ছিল সেগুলো অকশানে গিয়ে সেখান থেকে একটা কমিশনই কিন্তু পাবে যখন সিস্টেম ঠিক হয়ে যাবে। এই জন্যে এটা কিন্তু করার অবশ্যই দরকার আছে। এই অ্যাপ্লাই নাও এখানটায় কিন্তু ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলাম। তারপরে এই কনফার্ম অপশানটাই ক্লিক করতে হবে। তোমার যে এনএফটিগুলো ছিল সেইগুলো কিন্তু অকশানে যাচ্ছে, সেই জন্যে এখানটায় কনফার্ম অপশানে ক্লিক করলাম। কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু এখানে কাজ শেষ। তারপরে কিন্তু আবার ব্যাকে আসতে হবে, আস্তে করে ব্যাকে আসতে হবে। একবার ব্যাকে আসলে তারপরে নিচের দিকে আসতে হবে, পুরো নিচের দিকে আসতে হবে, পুরো নিচের দিকে আসতে হবে। পুরো নিচের দিকে আসলে দেখতে পাবে এখানটায় এন্টারে ইমেল অ্যাড্রেস করে সাবমিট করতে হবে। এখানে তোমার যে ইমেলটা দিয়ে তেজার এনএফটি খোলা ছিল, ভালো করে বুঝবেন, যে এনএফটিটা যে ইমেল দিয়ে তুমি তেজার এনএফটি করেছিলে সেই সেম ইমেল আইডি কিন্তু এখানে দিতে হবে। এটা কিন্তু ভুল না হয়। এখানে আমি সেম ইমেল আইডিটা দিয়ে নিলাম। তোমার যে ইমেল আইডিটা দিয়ে তুমি তেজার এনএফটি করেছিলে সেই ইমেল আইডিটা দিয়ে সাবমিট করতে হবে। দেখো এখানে সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। সাবমিট করার পরে দেখবে এখানটায় টিক চিহ্ন দেখাচ্ছে এটা। এখানে দেখবে সাবমিট করার পরে তারপরে কিন্তু এখানে মাই অপশানে ক্লিক করতে হবে। এই মাই অপশানে ক্লিক করতে হবে, ভালো করে বুঝবেন। মাই অপশানে ক্লিক করতে হবে। তারপরে মাই অপশানে ক্লিক করলে তোমার যে আইডিটা খুলে যাবে সেইখানটায় এসে কী করতে হবে, সবার প্রথমে আগে তোমার প্রোফাইল পিকচারটা এখানটায় লাগাতে হবে। যার নামে আইডি ছিল তার একটা ফটো এখানে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবে, এখানটায় টাচ করলে দেখবে এখানটায় এই যে আপলোড বলে অপশান আছে, এই লাইব্রেরি বলে অপশান আছে, এখানে গিয়ে তোমার গ্যালারিতে একটা ফটো, সেই ফটো এখানে আপলোড করে কনফার্ম করতে হবে। তাহলে দেখবে তোমার ফটোটা এখানে আপলোড হয়ে গেছে। তারপরে দেখবে নিচের দিকে এসে এখানে ফটোটা আগে দেওয়ার পরে তারপর নিচের দিকে এসে দেখবে যেখানে সেটিং বলে একটা অপশান আছে, এই সেটিং অপশানে ক্লিক করতে হবে। সেটিং অপশানে ক্লিক করার পরে দেখবে এখানটায় তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দেখাচ্ছে, তোমারই আইডি। এখানটায় সেটিং অপশানে ক্লিক করার পরে দেখবে ইউজার সেটিং, এই ইউজার সেটিং এখানটায় ক্লিক করতে হবে। এই ইউজার সেটিংয়ে ক্লিক করলে
দেখবে এখানটায় তোমার ডিটেলস বেরিয়ে আসবে। এই ইউজার সেটিংয়ে ক্লিক করলে দেখবে নিচের দিকে তোমার মোবাইল নাম্বার চাইবে, এখানে ইমেল আইডি চাইবে, আর তোমার ডেট অফ বার্থ চাইবে। তোমার প্রথমে দিতে হবে মোবাইল নাম্বার, আমার এখানে দেওয়া আছে, ওই জন্য আমি এখানে দেখাচ্ছি আমার ফোন নাম্বারটা। তারপরে এখানটায় দেখবে ইমেল আইডি, জিমেল বলে ইমেল বলে লেখা থাকবে, এখানে ইমেল আইডি দিতে হবে। তারপরে যার নামে এই আইডিটা আছে সে ছেলে কি মেয়ে, এখানটায় জেন্ডার চুজ করতে হবে। সে ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, মানে মেয়ে হলে মেয়ে ফিমেল, আর ছেলে হলে মেল। এইটা কিন্তু দেখে নিয়ে করবে। তারপরে এইটাখানটায় একটুকুনি সমস্যা হবে, এইখানটায় ডেট অফ বার্থের এই জায়গাটা, এইখানটায় দেখবে ওখানে সব ডেট অফ বার্থ আছে ওখানটায়, সেই ডেট অফ বার্থটা দেখে তার আধার অনুযায়ী এখানে ডেট অফ বার্থ, তার ইউজার নেম, ডেট অফ বার্থ এখানে সঠিকভাবে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু তার ডেট অফ বার্থের জন্মসাল যা আছে আধার কার্ড অনুযায়ী, সেই জন্মের সাল, তারিখ, মাস এখানে দিয়ে তারপরে সেভ অপশান বলে একটা এখানে অপশান থাকবে, এই সেভে ক্লিক করলে দেখবে তোমার সব সেভ হয়ে গেছে। এই সেভ অপশানটাই ক্লিক করতে হবে নিচেই, সেভ অপশানটাই ক্লিক করলে দ্যাটস ইট, কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও পেতে। চলুন আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।